জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেয় না ইনশাআল্লাহ। সত্য কিনা? আমি আপনাদেরকে কয়েকটা ইতিহাস মনে করে দেই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন মনে আছে যে সবাই যখন বিএনপির সাথে জোট করছিল, আপনাদের এই কথা মনে আছে সবাই? হ্যাঁ, সবাই যখন জোট করে এদেশে সব আলেম ওলামা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, অমুক সমুক, মুফতি আমিনী সহ সকল এদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কিরাম যখন বিএনপির সাথে জোট করে তখন পীর সাহেব চরমনাই কি বলছিল যে যেখানে ইসলামের স্বার্থ নাই সেখানে আমি ফজলুল করিম থাকবো না, বলছেন কিনা? এবং তিনি স্পষ্ট বলছিলেন প্রথম 8 দফা দেশে, মনে আছে? প্রথম 8 দফা দেশে এই 8টা শর্ত মানলে আমরা মিলতে রাজি আছি, তার মধ্যে একটা আসন দিতে হবে, এমপি মন্ত্রী দিতে হবে, এরকম কোনো কথা নাই। শুধু বলছে কি ইসলামের স্বার্থে সব কথা। শেষ পর্যন্ত যখন এটাও মানে না, সবাই পিড়াপিড়ি করে আসার জন্য, তখন পীর সাহেব হুজুর বলছিলেন যে 8 দফা বাদ, এই 8 দফার ভিতরে যদি একটা মানে প্রথমটা, তাইলে আমরা মিলতে রাজি আছি। সেটা কি? যে বিএনপির বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না এবং পর্যায়ক্রমে ইসলামিক বিরোধী আইনগুলা আমরা বাদ দেব। শুধু এই একটা কথা বললেই আমরা জোটে যাব, কিন্তু সেটা বলেও নাই আর জোটেও যায় না। মনে আছে আপনাদের? আচ্ছা বলেন তো, তখন যখন সকলের মাঝে বিভ্রান্তি চলতেছে, সবাই গেল, সে গেল না, গেল না, তখন আমাদের শাহেখ রহমতুল্লাহ বলছিল যে আমার সাথে যদি কেউ না থাকে, আমার সন্তানরাও না থাকে, হকের জান্ডা নিয়ে ফজলুল করিম আমি একা দাঁড়িয়ে থাকবো, তো বাতিলের সাথে আপোষ করবো না। বলছে কি বলে নাই? এই কথা শাহেখের মুখে কে কে শুনছে দেখি তো ইনশাআল্লাহ। কি মনে আছে? আজকেও আমি আপনাদেরকে বলি, শোনেন, যেখানে ইসলামের স্বার্থ নাই সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মুনাফিকদের যত আলামত, এর মধ্যে একটা হইছে যে আপনাদের সমাজে যখন আসবে তখন আমাদের কথা বলবে, এই সব ভালো বন্ধু। যখন খ্রিস্টানদের সাথে মিলবে তখন তাদের লাইনে কথা বলবে, আমি আপনাদের সাথেই আছি। যখন হিন্দুদের সাথে তখন তাদের লাইনে কথা বলবে। কিন্তু ইসলামের কথা এক, যে আমরা ইসলাম চাই, ইসলাম হুকুমাত চাই। এবং তাদেরকে বলতে হবে বিধর্মীদেরকে যে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হইলে আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে, আপনারাও শান্তি থাকবেন। কথা এতটুকু পর্যন্ত যথেষ্ট, কথা ঠিক না? কিন্তু তাদেরকে দেখলে বলবো যে না, আমরা ইসলাম হুকুমাত প্রতিষ্ঠা করবো না, ঠিক আছে, আমরা আগের মতোই দেশ চালাবো। এই সমস্ত রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বহুত কাঙ্ক্ষিত একটা স্বপ্ন ছিল জুলাই বিপ্লবের পর পীর সাহেব চরমনাই, যে দেশে ইসলামপন্থীরা এতদিন বিএনপির সাথে গেছে, কেউ আওয়ামী লীগের সাথে গেছে, বিভিন্নভাবে রাজনীতি করছে। অতএব আমরা দেখি তাদের সবাইকে মিলে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে রাজনীতি করতে পারি কি না। কিন্তু আপনি কিভাবে বলবেন বলেন? যারা নগদ খাওয়ার লোক তাদেরকে আপনি বাকি বুঝাইলে কিছু পারবেন বলেন? কিছু পারবেন নাকি? একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই এই সংগঠন প্রতিষ্ঠা করে বলছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদতের রাজনীতি করে। কিসের রাজনীতি? জোরে বলেন, কিসের রাজনীতি? আর প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়ার রাজনীতি। প্রত্যেকের উদ্দেশ্য কি? জোরে বলেন, প্রত্যেকের কি? কোনো না কোনো ভাবে ক্ষমতায় যাইতে হবে। ডাইনই বাম হইয়া বিদেশের সাথে গোপন আতাত করিয়া যেভাবে হোক ক্ষমতায় যাওয়া। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য না, বরং ইসলামকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? অতএব আমাদের আমির আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আপনাদেরকে একটু মনে করে দেই যে আমাদের ওই জোটে না যাওয়ার ফলে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, সেই জানাজা এসে মুফতি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি এই যে স্টেজের সর্বসামনে আমি বসাছিলাম জানাজার আগের আলোচনা অনুষ্ঠানে, সেখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেছিলেন যে রাজনীতি একটা পিচ্ছিল পথ, এ পথে অনেকেই ভুল করে, আমারও ভুল আছে, কিন্তু ফজলুল করিমের রাজনৈতিক জীবনে কোনো ভুল নাই। কে বলছে কি বলে নাই? অতএব প্রিয় বন্ধু, ওই যে সেদিন বলছিল যে আমার মানে জোরে না এসে ভুল করলো ফজলুল করিম, কিন্তু তাদের বলতে বাধ্য হয়েছে যে এই না আসাটাই ছিল তার ঠিক আছে। অতএব আমি আপনাদের আশ্বস্ত করি, আমরা আজকের যারা সসম্মানে বিদায় নিয়ে আসতে পেরেছি, এটাই হবে ইসলামের জন্য চূড়ান্ত বিজয় ইনশাআল্লাহ। মনে আছে হুদায়বিয়ার সন্ধির কথা? তাৎক্ষণিকভাবে অনেক সাহাবায়ে কেরাম মনে করছিল এটা মনে হয় একটা পরাজয় হয়ে গেল নাকি, কেমন হয়ে গেল, কিন্তু পরবর্তীতে ইসলামের বিজয় হয়েছিল সেটির সূচনা। অতএব এই 300 আসনে এবছরও আমরা হাত পাখার বীজ বুনবো। কিসের বীজ বলেন? কিসের বীজ? হাত পাখা। জোরে বলেন, কিসের বীজ? হাত পাখা। হাত পাখাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। ইনশাআল্লাহ ইসলাম বিজয়ের জন্য
এই থেকেই শুরু হবে একটা নতুন অগ্রযাত্রা। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, এই এতদিনের এই জোট মহাজোট অমুক সমুক এটা কোন আসন পাইবে, এইতে এই এক বছর ধরিয়া আমাদের কাজে কিছু ভাটা লাগছে না? কতবার লাগছে না? ওই যে লাগা শুরু হয়েছে আর আমাকে কমা শুরু হয়েছে, ভাবখান এমন শুরু হয়ে গেছে। আমরা যে সুন্দরভাবে কাজ করবো এটাই কেমন জানি আমরা সক্রিয়তা হারাই ফেলাইছি, কি এই অবস্থা না? ইনশাল্লাহ আজকে থেকে দুর্গম গতিতে সর্বোচ্চ গতিতে মাঠে থাকতে কারা কারা রাজি আছি দেখি ইনশাআল্লাহ। কি রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখিয়ে দিব আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে পাশ কাটিয়ে কেউ এমপি মন্ত্রী হবে, সেই স্বপ্ন পূরণ হবে না হবে না ইনশাআল্লাহ। ওটা ইনশাআল্লাহ। আর আমাদের জালকাঠি 1 এই কাঠালিয়া রাজাপুর আসন, এটা তো ইসলামী আন্দোলনের ঘাঁটি। 17 বছরে কারো খোঁজ খবর পাই নাই, কথা ঠিক না? আমরা যখন মাঠে ছিলাম বাড়ি ছিলাম দিয়েও কারো খুঁজতে পাই নাই, ঠিক না? অতএব এখন এক একজন এক এক জায়গা থেকে এক এক দেশ থেকে আইসা বড় বড় মোড়ল সাজতেছেন। স্পষ্ট বলি, আমাদের নেতা, আমি আগেও বলেছি, ইব্রাহিম আল হাদি করোনাকালীন সময় যে কোনো সংকটে, যে কোনো বিপদে, যে কোনো ইজতেমায় রাত 12টা 1টায় তৃণমূলের মানুষের সাথে আপনাদের সাথে মিলেমিশে ছিল কি ছিল না? কি ছিল কি ছিল না? ইব্রাহিম আল হাদি কি নতুন আছে নাকি? অতএব তার অবদান আমাদের এখানে আমাদের মাঝে দীর্ঘদিনের। সুতরাং আমরা তাকে নিয়ে এখন থেকে সর্বোচ্চ ত্যাগ করতে কারা কারা রাজি আছি দেখি ইনশাআল্লাহ। কি রাজি আছি ইনশাআল্লাহ? কোনো কথা নাই। আজকে থেকে পীর সাহেব চরমনাইয়ের এক একটা সম্মান রক্ষার জন্য আমরা এক একজন বুলেট হয়ে যাবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।